হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে টিনার বাড়িতে গৃহপ্রবেশ হয়ে গেল, খুব সুন্দর করে হলো। এবং অবশ্য করে এটা সম্ভবত থার্সডে বৃহস্পতিবারের ব্লগ ছিল, কারণ একাদশী বুধবার ছিল এবং তারপর দিনই ছিল ভিডিওটা। এবং সেই দিনই গুরুবারে সম্ভবত তোমার এই গৃহপ্রবেশের অনুষ্ঠানটা করলো এবং পুজো আর্চা করে খুব সুন্দরভাবে বাড়িতে প্রবেশ করলো। তাহলে এটা নিয়ে আজকে আমার ব্লগ, পুরো ভিডিওটা দেখো এবং অবশ্য করেই স্কিপ না করে দেখো এবং শেষ অবধি দেখে তোমাদের কমেন্টসগুলো আমাকে জানিও। তাহলে বলি, শুরু থেকেই শুরু করি। অটো থেকে ভিডিও স্টার্ট করেছে, দেখেছো নিশ্চয়ই, কারণ পুরো ব্লগটাই নতুন ফ্ল্যাট থেকেই ও করতে চেয়েছিল, শুধু যাওয়ার মুহূর্তটা আমাদের সামনে তুলে ধরেছে। তো সেখানে পৌঁছানোর পর রান্নার ব্যবস্থা হলো দেখলাম, আগে থেকে তো জানতাম না। একটা কি বলে ভোগের আয়োজন হয়েছিল, খিচুড়ি, আলুর দম, ভাজা, সিন্নি হয়েছিল, বোধহয় নারায়ণ পুজো হয়েছিল, সত্যনারায়ণ পুজো হবে সম্ভবত, আমার মনে হচ্ছে, কারণ সিন্নি তো তাই হয়। তাহলে সে পুজোর আয়োজন হলো। পুজোর জায়গাটা, হ্যাঁ, যেটা বলার, সিংহাসনের জায়গাটা চেঞ্জ করেছে এবং এক্স্যাক্টলি যে জায়গায় এখন পুজোটা হলো সিংহাসনটা ওখানেই কিন্তু ভালো লাগছিল। কেন বলো তো, এখন একটা মানে ঠাকুরের যে অবস্থান সেটার জন্য কিন্তু অনেকটা জায়গা লাগে। মানে তার জিনিসপত্র, আদার্স জিনিস রাখার জন্য বেশ একটা খোপ মতো হলে দেখতে ভালো লাগে। ও তো মেঝেতে করেছে, আমি হলে ওই জায়গায় তোমার বাঙ্কের মতো, মানে ওই কী বলে তাক মতো করে নিতাম, শেলফ মতো, ওপেন শেলফ থাকে না, ওগুলো থাকলে না আরও সুবিধা, তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করা যায়। আমার তো আবার এসব বসে পুজো টুজো আসে না, কাজে ওইরকম উঁচুতে যদি ঠাকুর রাখা যায় তাহলে আরও ভালো হয় এবং অনেকগুলো তাক হলে অনেক জিনিসও রাখা যায়। সেই জন্য বললাম, মানে জায়গাটা খুব আইডিয়াল জায়গা। ওখানে তুমি ওরকমও রাখতে পারো খোপের মতো, ভবিষ্যতে ওটাকে তুমি শেলফও করে নিতে পারো, সব রকমভাবেই করা যায়। মানে খুব সুন্দরভাবে ফ্ল্যাটটা তোমার মানে কি বলবো, তৈরি হয়েছে। মানে প্রতিটা জায়গায় সুন্দরভাবে ইউটিলাইজ করা যায় এবং অনেকটা বড় জায়গা। আমার তো মনে হয় ওটা বোধহয় 1000 স্কোয়ার ফিটের মতো হবে, নাকি 800-900, ঠিক আইডিয়া নেই। বেশ বড় জায়গাগুলো, রুমগুলোও ভালো, ডাইনিং স্পেসটাও ভালো, বারান্দাও, রান্নাঘরের স্পেসটাও ভালো, ভালো জায়গাগুলো, এবং টয়লেটগুলো খুব ছোটো না, একটা ছোটো একটা তো বেশ বড়। টয়লেটে ওয়াশিং মেশিন যখন রাখা যায় তখন তো জায়গাটা বেশ বড়ই হয়, তাই না? যাই হোক, ফ্রিজের পজিশনটা চেঞ্জ করেছে, আগের দিনের ভিডিওতেই বললো। তা রান্নাবান্না করার জন্য সেই এক কাকিমা এসছে, ওই কাকিমাকে তো আমরা মাঝে মধ্যেই দেখি, এবং সঙ্গে বোন এসছে, ভাই এসছে, সবাই এসছে, এবং দুষ্টু আসতে পারেনি সেটারও উল্লেখ করেছে। এবং আরও অনেকেই হয়তো এসছে ওর চেনা পরিচিত, কিন্তু কাউকেই তোমার ক্যামেরার সামনে আনেনি, কারণ আনলে তো এই কন্ট্রোভার্সি, তাই না? কাজে তার জন্যই আনেনি, এবং সেটা সে বলেই দিল, কারণ পরিষ্কার মুখে বলে দেওয়াই ভালো। হ্যাঁ, এখানে যারা অনেকেই বলছে যে তোমার ভিডিওটা যেহেতু পুরনো, অর্থাৎ থার্সডে, তাহলে কেন এই নিমন্ত্রণের কথা? ভাই, এ তো সবাই বলে। তোমরা যাদের যাদের ভিডিও দেখো বা ব্লগিং দেখো, যারা কিনা এই ধরনের অনুষ্ঠান করে, যেমন কিনা মনে করো কারোর বিয়ে, কারোর গৃহপ্রবেশ, কারোর জন্মদিন, যারা এরমভাবে দেখায় তারা কিন্তু পুরনো ভিডিওই দেখায়। হ্যাঁ, মানে ভিডিওর মাধ্যমে আমন্ত্রণ নিমন্ত্রণ এটা কিন্তু জাস্ট লোক দেখানো। যাদের করার তারা কিন্তু বাই ফোন, ভেতরের যোগাযোগ এখান থেকেই করে। এই ভিডিওর মাধ্যমে বললে কেউ সেখানে যায়ও না, কেউ সেখানে যাবেও না। একমাত্র এই জিনিসগুলো মিট আপে হতে পারে, কারণ মিট আপ তখন সে আগে থেকে অ্যানাউন্স করতে থাকে, 1 মাস কি 2 সপ্তাহ আগে থেকে অ্যানাউন্স করতে থাকে যে অমুক ডেটে অমুক জায়গায় সেখানে দেখা হবে। কিন্তু এইখানে যাদের বাড়ির একটা ফ্যামিলি ফাংশন, সেখানে সে আগের দিন বলছে কি 2 দিন আগে বলছে কি দিনের দিন বলছে, তাতে কি এসে যায়? তাতে কি আমরা ভিডিও দেখে সেখানে উপস্থিত হয়ে যাব? সেটা তো নয়, কারণ ব্লগারদের ভিডিও আমরা সবসময় বাসিই দেখি। টাটকা ভিডিও কে দেয় ভাই? এটা তো লাইভ হচ্ছে না যে আমরা টাটকা দেখবো, তাই না? এই যে ডিনার ভিডিও এসছে থার্সডে, আর টনদীপের ভিডিও কিন্তু এসছে ফ্রাইডে। হ্যাঁ, ও কিন্তু আজকে সানডে না, মানে আমরা সানডেতে যে ভিডিওটা দেখলাম, তোমরা আমার ভিডিও পাচ্ছ মানডেতে, তাহলে সানডের যে ভিডিওগুলো এদের এলো, তাহলে টিনার সানডের ভিডিওটা এসছে তোমার থার্সডের ভিডিওটা, যেহেতু 2 দিন পিছিয়ে রয়েছে। আর টনদীপেরও তো তাই, একই কেস, ওরও সানডের ভিডিও এসছে কিন্তু ফ্রাইডের, কারণ ওরা কিন্তু স্যাটারডেতে তোমার নিরামিষ খায়, সেখানে শুক্রবার দিন ভিডিও হচ্ছে, মানে তোমার মাছ মাংস সবই কিন্তু খেয়েছে।
তার জন্যে আমি বলতে পারছি এটাই হয়েছে, এটা তোমরা খেয়াল করলেই দেখতে পাবে। তাহলে এই একমাত্র টিনাকেই দোষারোপ করা, কেন পুরনো ভিডিও দিচ্ছে, কেন বাসি জিনিস দিচ্ছে, এইগুলো দিয়ে কি করতে চাইছে, এরা তো এটাই করে, সবাই করে। এইখানে তোমার এইসব কথা বলা মানে হচ্ছে জাস্ট ভিডিওর কন্টেন্ট করা, এগুলোর করার কোনো মানে হয় না। যাই হোক, আসল কথায় চলে আসি। তা পুজো হলো এবং একাই হলো। তা টিনার গোত্র তো তোমরা নিশ্চয়ই দেখেছো, ওর বাবার গোত্র ইউজ করেছে, বরের গোত্র কিন্তু ইউজ করেনি। এখানে কিন্তু টন্দীপ বলতে পারবে না, ওর নাম ইউজ করেছে, ঠিক আছে। ও ম্যারিড, অবশ্যই ম্যারিড, কিন্তু গোত্রটা সম্ভবত ওর বাবার বাড়ির ইউজ করেছে। হ্যাঁ, কারণ কাশ্যপ গোত্র, তাই হয়। আচ্ছা, কারণ আমি দেখেছিলাম যখন লোকনাথের পুজো দিতে গেছিলো, তখন ওর ছেলের নাম লিখেছিল, তার তলায় ছেলের গোত্রটা লেখা ছিল, যেটা কিনা টন্দীপদের গোত্র। যাই হোক, সেটা আমি এখানে উচ্চারণ করছি না, সেটা লেখা ছিল যখন, যারা দেখার তারা নিশ্চয়ই জানো বা দেখে নিয়েছো। তার থেকেই আমি বলতে পারি যে টিনা পুজোটা টিনার বাপের বাড়ির গোত্রতেই হয়েছে। আচ্ছা, তা পুজো সম্পন্ন হয়েছে, লোকজন প্রসাদ খেয়ে নিয়েছে এবং অবশ্য করেই ওরা ওই বাড়িতে এখন থাকতে শুরু করে দিয়েছে। অন্তত 3 রাত্রি তো থাকতেই হবে, আমরা জানি নতুন বাসস্থানে তাই থাকতে হয় পুজো দিয়ে। এবং রান্নাবান্না করেছে, ইন্ডাকশানটাই ইউজ হচ্ছিলো, দেখেছো নিশ্চয়ই। গ্যাসের সিলিন্ডার পরে সেট হয়েছে, কেন সেট হয়েছে সেটাও বলে দিই। কারণ ওরা যে গ্যাসের উনুনে খিচুড়ি রান্না করছিল নিচে, সেখানেই সিলিন্ডারটা লাগানো ছিল। এখন ওপরে যদি ওই ওভেনের সঙ্গে লাগানো থাকতো তাহলে রান্নাটা ওপরে করতে হতো, সেই জন্য ওপরে ইন্ডাকশানে ইউজ হয়েছে, ভাজাভুজিগুলো করেছে। আর নিচের ওই ছোট সিঙ্গেল যে ওগুলো সম্ভবত মনে হয় মানে পিকনিক টিকনিকে ইউজ হয় ওই ধরনের উনুনগুলো, গ্যাস ওভেনের, সেই সিঙ্গেল ওভেন, সেইখানে ওই খিচুড়ি আলুর দম ওগুলো হয়েছে। তারপর তো ওই যে ওটা তো আর থাকবে না, ওটা মনে হয় ফেরত দিয়ে দেবে, বা ওর বাপের বাড়ির হতে পারে, আমি ঠিক জানি না। কিন্তু আসল যে ওভেন ও ইউজ করবে, সেটার মধ্যে পরে রাতের দিকে ও সিলিন্ডারটা সেট করে নিয়েছে। এইবার গ্যাসের মধ্যে হয়তো রান্না হবে, ইন্ডাকশানও রইলো, গ্যাসও রইলো, যেটা যখন লাগবে লাগবে, এই হলো ব্যাপার। আর হচ্ছে তোমার মা, বৌদি এবং ও এখন দেখালো রাত্রিবেলাটা থাকবে। আর ওই বাড়িতে দাদা হয়তো গিয়ে এখন থাকবে, কারণ ওই বাড়িতেও ফাঁকা রাখবে না, যদিও ওদের পাশাপাশি অনেক আত্মীয় স্বজন আছে, সেটা বড় কথা না। এখন এইভাবেই থাকবে, হয়তো বা দাদা বাড়ি গেল, কোনো সময় দাদা বৌদি বাড়ি গেল, মা ওর সঙ্গে থাকলো, কোনো সময় বৌদি ওর সঙ্গে রইলো, মা বাড়ি গেল। কারণ ওদের তো যাতায়াতের কোনো সমস্যা নেই, ওখানে লিফট রয়েছে, লিফটে মানে হাঁটার 4 তলা থেকে নামতে উঠতে কোনো সমস্যা নেই, মাল নিয়েও অসুবিধা নেই, নিজেরও অসুবিধা নেই, প্লাস তোমার যাতায়াতেরও অসুবিধা নেই, যেহেতু দাদাদের ওদের নিজের টোটো রয়েছে। আচ্ছা, এইখানে বলে নিই, দেখো বাড়িতে পুজো হলো, সবাই তোমরাও বলছো, মানে সবাই বলছো মানে যারা বলার তারা বলছে ঠাকুমা নেই, ঠাকুমা নেই করে বিশাল একটা হুজ্জতি হয়ে যাচ্ছে, বলছে সেটা নিয়ে। এখানে তো ওর বাবাও নেই, সেটা তো খেয়াল করছো না। কারণ এখানে বলছো না কেন, কারণ বাবার ডিউটিতে আছে। তাহলে বাবার ডিউটি বুঝে কেন পুজো করলো না, এই কথাটাও তো আসতে পারে, কিন্তু এটা হয় না ভাই। ও এই সবার বিষয় দেখতে দেখতে ও লেট হয়ে যাচ্ছিলো। এক তো বাবা মার তোমার শরীর খারাপ হয়ে পড়লো, যদি ওই সময় শরীর খারাপটা না হতো, বাবা যখন বাড়ি এসেছিলো, তাহলে হয়তো ওই সময়ে এই অনুষ্ঠানটা হয়ে যেত। কিন্তু যেহেতু ওই সময়টা বাধা পড়লো, কাজে ওই সময়টাও করলো না। তারপর বাবা তো ডিউটিতে ফিরে গেল, তার জন্য বাবা এখন আসতে পারবে না নিশ্চয়ই, নাহলে নিশ্চয়ই আসতো। এখন মেয়ের সঙ্গে মা আছে, এটাই যথেষ্ট, দাদা বৌদি আছে, এটাই যথেষ্ট। এইবার চলে আসি ঠাকুমার কথা। সবাই বলছে ঠাকুমা না ফ্ল্যাটে গিয়ে দেখলো, না ঠাকুমা পুজোতে রইলো, ঠিক পুজোর আগেই ঠাকুমা চলে গেল। ভাই, প্রত্যেক ফ্যামিলিতেই কিছু কিছু তোমার ভেতরের ব্যাপার থাকে। এমন নয় যে ঠাকুমা ফ্ল্যাট দেখেনি বলে কোনো দিন দেখবে না, তা নয়। হয়তো মাঝে এসে দেখিয়েও নিতে পারে, যেটা কিনা আমাদের দেখায়নি, এটাও কিন্তু হতে পারে। সব জিনিসটাই যে আমরা দেখব ভিডিওর মারফত, এটাও কিন্তু নয়। আর দ্বিতীয়ত, ঠাকুমা যখন পিসির বাড়ি গেছে, তখন নিশ্চয়ই কিছু কারণে গেছে, উইদাউট কোনো কজ যায়নি। আর পুজোর সময় ঠাকুমা ছিল না, বা পুজোর সময় ঠাকুমা এলো না, এই জাতীয় কথাটা না বলাই ভালো। কারণ যা কন্ট্রোভার্সি হলো ঠাকুমাকে নিয়ে ভাই, তার খাওয়া নিয়ে, তার পড়া নিয়ে, তার নাচা নিয়ে, তার কথা বলা নিয়ে, তার লুডো খেলা নিয়ে, ভাই এরপরেও তোমরা আশা করো ঠাকুমা তোমাদের কথায় ওর ব্লগে আসবে, সেভাবে তোমাদের সন্তুষ্টি করানোর জন্য ওনার উপস্থিতি তোমাদের জানান দেবে? ভাই, এটা তো বেশি চাওয়া হয়ে গেল। একজন 74-75 বছরের ভদ্রমহিলাকে তোমরা ছাড়ছো না, তাকে মানে মহিলা পাচারকারী, কিডন্যাপার, চরিত্রহীন, নেশাখোর, ডান্সার, কি না কি ভাই তোমরা আখ্যা দিয়েছো। এরপরেও তোমরা আশা করছো যে উনি কেন নেই? তোমাদের মুখে না ভদ্রতা মানায় না।
প্লিজ যারা মুখে এতটাই গালাগালি দিয়ে দিয়েছে, এতটাই বমি করেছে, সেই মুখে আর গঙ্গা জল দিয়ে তোমরা মুখ পরিষ্কার করো না, লাভ নেই কোনো। ওনার ইচ্ছে হয়েছে বা ওদের ইচ্ছে হয়েছে তাই ঠাকুমা ছিল না বা দেখায়নি, এটাই ধরে নাও না, এটাই ধরে নাও। ঠাকুমার মনে হয়েছে সে থাকবে না। ঠাকুমা, তোমরা এরমভাবে বলবে ওই ভদ্র মহিলাও যে কোনো খবর কানে যায় না, কোনো মোবাইলে কোনো কিছু শোনে না, এটা তো হতে পারে না। কারণ ওদের বাড়িতে কন্ট্রোভার্সি খুব জোরে জোরেই শোনা হয়, আমরা জানি। যেমন প্রদীপদের বাড়িতে শোনা হয়, তেমনি টিনাদের বাড়িতেও শোনা হয়, শোনা গেছে, অনেকবার শোনা গেছে। ওরা অনেকের মোবাইলে, শুধু যে টিনার মোবাইলেই টিনায় চালায় তা নয়, ওর মার মোবাইলে, বাবার মোবাইলে, দাদার মোবাইলে, বৌদির মোবাইলে, সবার মোবাইলে কন্ট্রোভার্সি চলে। কাজেই নেগেটিভ পজিটিভ সমস্ত কথাই কিন্তু ওদের কানে আসে। কাজেই মানুষ তো ভাই, তাহলে তাদের মনেও তো লাগে, যেমন ভালো কথা বললে আনন্দ লাগে, তেমনি খারাপ কথা বললেও তো মনে লাগে, দুঃখ তো হয়। এইটুকু তো ভাবো। আরে কাউকে কোনো আনন্দ না দিতে পারি, কাউকে মনে কষ্ট কেন দেবো? হ্যাঁ, সে যদি কোনো বিশাল দোষ করে তাহলে তার বিরুদ্ধে কথা বললাম, তাহলে মানা যায়। তো ভদ্রমহিলা কী দোষ করেছিল? কী দোষ করেছিল যে হয়তো তার দোষ ছিল এটাই, তার ভালোবাসার নাতনিকে বুঝিয়ে বাজিয়ে ওই নরকে পাঠাতে পারেননি, তাই না? হয়তো উনি নিজেই বোঝেননি, হয়তো উনি বুঝতেই চাননি, ভেবেছেন একটা বিয়ে দিয়ে যে ভুলটা হয়েছিল সেই ভুলটা যেন আর না করি। হতেও তো পারে। এই যদি নাচ জামাইয়ের নমুনা হয়, এরকম নাচ জামাই না থাকা ভালো, যে কিনা নাতনির সঙ্গে সঙ্গে তার কি বলে নাতির ঘরের পুতি, তার জীবনটাও নষ্ট করে দিচ্ছে। উনি সহ্য কী করে করেন বলো তো? যাই হোক, যারা তোমরা বলছো তাদের উদ্দেশ্যেই আমার এই কথাগুলো বলা, বাদ বাকি আর কোনো উদ্দেশ্য নেই। টিনার ভবিষ্যৎ জীবন খুব সুন্দর হোক, ব্লগিংটা খুব সুন্দর লেগেছে, পুজো আর্চা যখন সম্পন্ন করতে পেরেছে তখন ওর জীবনটাও, ফ্ল্যাটটাও গুছিয়ে নিচ্ছে, যেমন জীবনটাকেও সেভাবে গুছিয়ে নেবে, আরও সুন্দর করে সাজাবে। আর সবথেকে বড় কথা এখানে আমি বলে রাখি, যে পয়েন্টসটা আমি ভুলে যাবো করে আমার মনে বাঁচিয়ে রেখেছি, রণদীপ সব কিছুতে পাল্লা দিতে পারবে টিনার সঙ্গে। মনে করো ঘর সাজানোতে ইচ্ছা করলে চিমনিও কিনে নিতে পারবে, যে চিমনিটা নেই ওর কাছে, সিঙ্গেল ফ্রিজের বদলে ডাবল ফ্রিজও হয়তো ও কিনে নেবে, ঠিক আছে? আর যা যা করার করে নিতে পারবে, মোটামুটি সবটাই। কিন্তু একটা জিনিস টনদীপ চাইলেও করতে পারবে না, সেটা কি বলো তো? তোমরা কি বলতে পারো? আমার মনে হয়েছে সেটা কি বলো তো, ওর বাড়িতে লিফট লাগাতে পারবে না। টিনার ফ্ল্যাটে লিফট আছে, মানে ও বাচ্চার কোনো কষ্টটাই করতে দেবে না লিফটে, মানে ও একদম ওয়েল ফার্নিশড ফ্ল্যাটে নিয়ে যাচ্ছে ছেলেকে, বুঝতে পেরেছ? এই জিনিসটা কিন্তু প্রদীপ কখনোই করতে পারবে না। সে দোতলা, তিনতলা, চারতলা বাড়ি বানিয়ে ফেলুক না কেন, লিফট কিন্তু লাগাতে পারবে না। দেখো আবার এটা শুনে আবার লিফট লাগাতে যায় নাকি, অনেক খরচের ব্যাপার। কিন্তু এটা যদি করতে পারে ও, তাহলে বুঝবো। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করি। কেমন লাগলো অবশ্য করেই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো, এবং অবশ্য করেই আমার পাশে থেকে নোটিফিকেশানটা অন করে দিও নতুন সাবস্ক্রাইবার হলে। টাটা, বাই।